যে এই কলেজের গেটে যে একটা দুর্ঘটনা ঘটেছে, হ্যাঁ? আপনারা কি দেখেছেন? আমরা তখন কলেজে আসতেছি সবাই মানে বান্ধবীরা আসতে আমরা তখন কলেজের ওই যে ওই সাইডে আমরা তখন আসতেছি এসে দেখি এখানে মহিলাটা পড়ে আছে এবং এনারা আরো ৩ জন মানে ৪ জন। পরিবারের ৪ জন সদস্য ছিল। এনার বড় ভাসুর, বড় জা, তারপর হচ্ছে এনার হাসব্যান্ড সহ। তারপর হচ্ছে এনার হাসব্যান্ডও অনেক ক্ষতিগ্রস্ত হইছে সবাই এনারা। পরে এনার হাসব্যান্ড বলছে যে ইনিও পানি খাইতে চাইছে। উনি তখন একদম মারা যায় নাই। পানি খাইতে চাইছে। পরে আমার এক ফ্রেন্ড ওনারা আবার পানিও আনি দিছে খাওয়ার জন্যে। পরে পানি খাইছে। পরে হচ্ছে যে এনার স্বামী শুধু এইটুকুই বলছে যে এনারা কোর্টের হাজিরা দিতে যাচ্ছিল। আর ওনার বাড়ি হচ্ছে কাউনিয়া খোপাতিতে। জাস্ট এইটুকুই বলছে। পরে ফায়ার সার্ভিসের লোকজন আসছিল। পরে ওনারা আবার হচ্ছে যে নিয়ে ওদের মেডিকেলে হসপিটালে নিয়ে গেছে। আর এনাক পরে পানিও ওদেরকেও পানি ঢালাঢালি করা হইছে। পরে হচ্ছে এনাক এই জায়গায় পানি দিল। পরে মারা গেল। পরে ইনি তো এখানেই মারা গেছে। ওনারা পরে এনাক গুরুতর হ্যাঁ, অসুস্থ। ওনারা গুরুতর অসুস্থ। ওনারা এখন হসপিটালে। আচ্ছা, তোমরা এই যে কলেজের ছাত্ররা বা ছাত্রীরা যারা আছো, এই প্রতিনিয়ত যে এই কুড়িগ্রাম মহাসড়কে যে দুর্ঘটনা ঘটতেছে, এ বিষয়ে তোমরা সরকারের কাছে কি চাচ্ছ? আমাদের গুরুতর তাড়াতাড়ি আমাদের রাস্তাটা বাড়াই দেওয়া উচিত। কারণ এটা মেইন রোড। আমরা সবসময় এই দিক দিয়ে হ্যাঁ, চলাফেরা দেখেন করি। আমাদেরও তো একটা লাইফ রিস্ক আছে। আমরা প্রতিদিন এই রোড দিয়ে আসা যাওয়া করি। আর রোডের যে অবস্থা এতটাই রোডটা প্রস্থটা এতটাই কম যে হচ্ছে এখান দিয়ে যাওয়া আসা একটা গাড়ি এই দিক দিয়ে যাচ্ছে তো আরেকটা গাড়ি এই দিক দিয়ে যাচ্ছে। যখন ২ টা বাস মুখোমুখি সংঘর্ষ হয় তখনই কিন্তু আমাদের যাওয়ার মতোই রাস্তাটা থাকে না। প্রতি বছর কিন্তু প্রতি এখানে বছর অনেক প্রতি বছর অ্যাক্সিডেন্ট নয় হয়। প্রায় প্রতিনিয়তই এই রোডটায় অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। তোমরা কি চাচ্ছ? আমরা আমরা চাচ্ছি চাচ্ছি রাস্তাটা যাতে দ্রুত একটু বাড়িয়ে দেয়া হয়। যাতে এই মানে এইরকম রোড অ্যাক্সিডেন্ট যাতে ভবিষ্যতে একটু কম আশা করা যায়।